রাখবে মোটু পাতলু, লেট করবে না জানো। যদি 1 মিনিটও লেট করো তাহলে চাকরি থেকে বের করে দেব। ইয়েস স্যার। আমি খুব খারাপ লোক। ইয়েস স্যার। কি তার মানে আমি খারাপ লোক? ইয়েস স্যার। নো স্যার, আপনি তো খুব ভালো লোক স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, আর যারা লেট করে তাদেরকে আমি একদম পছন্দ করি না। কাল থেকে যেন সময় মতো ডিউটি জয়েন করবে, একদম লেট করবে না কিন্তু। ইয়েস স্যার। আরে এখন ডিউটিতে জয়েন করিনি আর বস আমাদের বকতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, চাকরি যখন করতে হবে তাহলে বসের বকা তো শুনতেই হবে। আরে বড়দা, আমাদের কাল থেকে ডিউটিতে যেতে হবে আর আমাদের বস খুবই রাগী। তাই এমন করে একটা ঘড়ি দাও যেটা আমাদের ঠিক টাইমে জাগিয়ে দেয় প্লিজ। ওই মোটু আমার ভাই, আমার বন্ধু, আমার শুক্র বাবুর দিব্যি গো, আমি তোমাকে এমন একটা ঘড়ি দিচ্ছি তার অ্যালার্ম শুধু একবার বলে দিলে অ্যালার্ম সেট হয়ে যাবে। এই না বন্ধু। ও হ্যাঁ বন্ধু, একটা ব্যাপারে কিন্তু নজর দিও, এর অ্যালার্ম যে দেবে সেই যেন বন্ধ করে, আর যদি অন্য কেউ বন্ধ করে তাহলে এই অ্যালার্ম বাজিয়ে বাজিয়ে তাকে খুব বিরক্ত করে ফেলবে ভাই রে। ওর বেঁচে থাকাই কঠিন করে দেবে বন্ধু। আর একটা কথা এটাও আছে, এই ঘড়ি সেই দেখতে পাবে যাকে ও বিরক্ত করছে, এবং শুধু সেই শুনতে পাবে বন্ধু। হ্যাঁ ওকে ওকে ডক্টর ঝটকা, কোনো ব্যাপার না। সকাল 5টার সময় জাগিয়ে দিও। ঘুমটা নষ্ট করে দিল। আরে মোটো, এটা তুমি কি করে ফেললে? তুমি ঘড়ি কেন বন্ধ করে দিলে? ডক্টর ঝটকা কি বলেছিল যে অ্যালার্ম লাগাবে তাকেই যেন বন্ধ করতে হয়। যদি অন্য কেউ বন্ধ করে তাহলে এই ঘড়ি তার জীবন অতিষ্ঠ করে ফেলবে। এবার জানি না এই ঘড়ি তোমার সাথে কি করবে মোটু। আরে আমার কি আসে যায় পাতলু, একটা ঘড়ি আবার কি ক্ষতি করতে পারবে। চলো শীঘ্রই তৈরি হয়ে বেরোনো যাক। হাট হাট, আরে সরে যা সরে যা। ওফো হাট, আরে হাট না রে, সরে যা। চুপ হয়ে যা চুপ হয়ে যা, আমাকে রেডি হতে দে। চুপ হয়ে যা। আরে পাতলু, এই ঘড়ি তো আমাকে খুব বিরক্ত করছে গো। আমার কানে জোরে জোরে বেজেই যাচ্ছে, ট্রিং ট্রিং। আরে মোটু পালাও, শীঘ্রই অফিসে চলো। মনে হইতাছে মোটুর শরীরটা ঠিক নাই। হ্যাঁ, আরে মোটু, তোমার এত বড় সাহস, তুমি আমাকে পাতা ছুড়ে মারলে? ওই সরি বর্দা, সরি, ভুল করে মিস্টেক হয়ে যাচ্ছে। আরে হোস, ছাড়বো না ছাড়বো না। মাই! এবার তুমি আর বাঁচবে না। বক্সের দাদা, তুমি বুঝবে না, ও একটা ঘড়িকে মারছে যে ওকে খুব বিরক্ত করছে। আচ্ছা, আমি বুঝবো না এখানে ঘড়ি কোথায় ঘড়ি? আরে আমাকে মারার অজুহাত খুঁজছো তোমরা? এবার এসো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। ওই! আমি নিজেই চলে যাচ্ছি। পাতলু, এই ঘড়িটা তো আমাকে বিরক্ত করে দিয়েছে। আরে কে বিরক্ত কইরা তুলছে মোটু ভাই? আরে সরো সরো সরো, আমার মা থেমে যাও। সরি সরি, ভেরি সরি, ভুল হয়ে গেছে। আরে এটা কি হইতাছে পাতলু ভাই? মোটু পাগল হয়ে যায়নি তো? জিজ্ঞাসা করো না, কিছু জিজ্ঞাসা করো না। শীঘ্রই করে সিঙ্গারা দাও আর যেতে দাও, অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে।
তোমরা লেট করেছো। না না বস, আমরা একদম রাইট টাইম আছি, আপনি ঘড়ি দেখে নিন। হ্যাঁ, আমি 1 মিনিটও লেট পছন্দ করি না। এই, চুপ কর। তুমি আমাকে চুপ করতে বললে। না না, আপনাকে না, আমাকে বলেছে। তোমাকে কিভাবে বলতে পারে? তুমি তো কিছুই বলনি। না না, আমি ওই মাঝখানে বলতে যাচ্ছিলাম, তাই মোটু তার আগে আমাকে বুকে থামিয়ে দিল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কিন্তু মনে রাখবে আমার একবার কিছু বলা মানে 100 বার বলার সমান বুঝে নেবে, না হলে আমি ফরেন চাকরি থেকে বের করে দেব আর তুমি কিচ্ছু করতে পারবে না। চুপ করো, না হলে আমি তোমাকে উঠিয়ে ছুঁড়ে ফেলে দেবো। কি? তুমি আমাকে ছুঁড়ে ফেলে দেবে? না না, আপনাকে না, আপনাকে তো একদম না। তুমি আমাকেই বলছিলে তুমি। আমি তোমাকে এই মুহূর্তে চাকরি থেকে বের করে দিলাম। আরে আরে পাতলু, আমি আর সহ্য করতে পারছি না। মোটু, এরকম করো না মোটু, এরকম করো না মোটু। সিকিউরিটি সিকিউরিটি, মোটু পাতলুকে তুলে ধরো আর বাইরে ছুঁড়ে ফেলে দাও। না না না। আরে পাতলু, আমাদের চাকরি তো চলে গেল রে। আরে চাকরি গেছে তো গেছে, কিন্তু এবার আমাদের এই ঘড়ির কিছু না কিছু একটা বন্দোবস্ত করতে হবে। এক্ষুনি চুপ হয়ে যাও। আরে তোমার জন্য আমাদের চাকরি চলে গেল। হ্যাঁ, আচ্ছা চলো, কিছুক্ষণের জন্য শান্তি তো পাওয়া গেছে। আরে পালিয়ে যা, না হলে তুই বাঁচবি না। থ্যাংক ইউ মোটু, থ্যাংক ইউ। এই আমার মোটু পাতলু, তোমরা এটা কি করে ফেললে? জনকে ভাগিয়ে দিলে। আমি কত কষ্ট করে জনকে প্ল্যান করে ধরতে গিয়েছিলাম। আরে চিংগাম স্যার, এই সব ডক্টর ঝটকার দেওয়া অ্যালার্ম ঘড়ির জন্যই হচ্ছে। ও আমাকে বারবার বিরক্ত করে যাচ্ছে। ঘড়ি? কোন ঘড়ি? কোথায় আছে ওই ঘড়ি? ঘড়ি 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 ঘড়ি! আমি ওকে ধরে ফেলবো, জেলে ঢুকিয়ে দেবো। তার নেম ইজ চিঙ্গামা, ইন্সপেক্টর চিঙ্গামা। চিঙ্গামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। স্যার, ওই ঘড়ি আপনি দেখতে পাবেন না, ওই ঘড়ি শুধু আমি দেখতে পাবো। আচ্ছা, আমাকে বোকা ভাবছো নাকি? চিঙ্গামকে বোকা? আমি তোমাদের ছাড়বো না, আমি তোমাদের জেলে ঢুকিয়ে ফেলবো, আমি তোমাদের ছাড়বো না। ডক্টর ঝটকা, কিছু একটা করো, এই ঘড়ি তো বাঁচাই মুশকিল করে দিয়েছে। ওই পাতলু আমার ভাই, আমার বন্ধু, যতক্ষণ এই ঘড়িতে ব্যাটারি আছে আমি কিছুই করতে পারবো না বন্ধু, কিছুই না। হ্যাঁ, ব্যাটারি শেষ হতেই ওই ঘড়ি নিজে নিজেই বন্ধ হয়ে যাবে ভাই আমার। হ্যাঁ, আরে পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু একটা ভাবো। আইডিয়া, চলো ঘড়ির দোকানে যাওয়া যাক। হতে পারে এই ঘড়ি ওইসব ঘড়িদের দেখে ওদের সঙ্গে মিশে ওখানে থেকে যাবে। আরে পাতলু, পালাও। আমি তো আগে একটাতে বিরক্ত হয়ে যাচ্ছিলাম, এখন তো এরা সবাই এক দলে নাম লিখিয়েছে। পালা রে। মোটু, এখন তো একটাই উপায় বাকি আছে, সিঙ্গারা খাও আর ঘড়িদের তেরাদান শুরু হয়ে যাও। ততক্ষণ আমি ডক্টর ঝটকার সাথে কথা বলে আসছি। ডক্টর ঝটকা, শীঘ্রই বড় একটা ম্যাগনেট দিয়ে চলে এসো।
ঝটকা থ্যাংক ইউ। আপনি বাঁচলে বাপের নাম, বাঁচবো তখন তো হবে নাম।